আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমি সাধারণত দেশীয় বিষয়াদি নিয়ে ভিডিও করি আপনাদের জন্য। কিন্তু দেশীয় বিষয়ের চাইতে আন্তর্জাতিক বিষয়ে কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে একদিকে কোনো ঝুঁকি ঝামেলা নেই। স্থানীয় বিষয় হলে আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, এ রাগ করে, ও রাগ করে। কারো বিরুদ্ধে বলতে হয়, কারো পক্ষে বলতে হয়। এটা নিয়ে সমালোচনা হয়। কিন্তু আমি যদি ধরুন হামাস নিয়ে আলোচনা করি, মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা করি, তারপরে তুরস্ক নিয়ে আলোচনা করি, এই বিষয়গুলো আমার জন্য স্বস্তিদায়ক। এবং এখানে আমার বাংলাদেশে যে বিষয় নিয়ে কথা বলি তার চেয়ে আন্তর্জাতিক অঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে যে তথ্যপত্র দরকার সেটি আমার কাছে আসলে বেশি আছে। দ্বিতীয়ত ধর্মকর্ম নিয়েও আমার কথা বলতে খুব ভালো লাগে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইজমা নিয়ে, কিয়াস নিয়ে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হলো যে আমাদের দেশের যারা মাদ্রাসা পড়ুয়া আলেম রয়েছেন, ওলামা রয়েছেন, আমরা তাদেরকে আলেম ওলামা বলি, কিন্তু মূলত তারা বক্তা বা ধর্মীয় ব্যক্তিত্ব। আলেম শব্দটি যে কোনো লোকের জন্য প্রযোজ্য। এটা একটা আরবি শব্দ, মানে যার জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, তিনি আলেম হতে পারেন। তো যাই হোক, এখন তারা অনেক সময় চায় না যে তাদের বাইরে গিয়ে অন্য কেউ এই বিষয়াদি নিয়ে আলোচনা করুক। অথচ একটি ধর্মীয় বিষয়কে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করার জন্য বাস্তব জীবনের যে সফলতা এবং দেশ বিদেশ ঘোরা থেকে শুরু করে জ্ঞান এবং বিজ্ঞানের, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে ম্যাথমেটিক্স এবং ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, এই বিষয়গুলোর জ্ঞান যদি থাকে, তাহলে সমন্বিতভাবে কোরআন কিংবা হাদিসের একটি বিষয় যত সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, যেটি কেবলই মাত্র গতানুগতিকভাবে সেই আজ থেকে 1400 বছর আগে, 1200 বছর আগে কোনো কিতাবে যে বিষয়টি লিখে রাখা হয়েছে সেই বিষয়টির ব্যাখ্যা করার চেয়ে অনেক সুন্দর হয়, আধুনিক হয়, হৃদয়গ্রাহী হয়। কিন্তু এই জিনিসগুলো আমি ঝুঁকি নিতে পারছি না। এর কারণ হলো যে মানুষজন এখানে প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। যাকে নিয়ে তো আজকে এই বাংলাদেশের বিষয় বাদ দিয়ে মূলত আমেরিকার নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। এবং এখন আমাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, বিএনপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটি দাঁড়িয়েছে, সে অর্থে এই যে ৩.৫ মাস পরে আমেরিকাতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প অথবা বাইডেন, অথবা বাইডেনের যে দল ডেমোক্রেটিক পার্টি, অথবা ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান পার্টি, তারা যদি জিতে যান, তাহলে আমাদের এই দেশে আওয়ামী লীগ বিএনপির জন্য একটা বিশাল যাকে বলা হয় ইতিবাচক অথবা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, সমগ্র বিশ্বের জন্য সৃষ্টি হবে। তো কাজেই আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপির যে কন্ট্রাডিক্ট এবং কনফ্লিক্ট, তার চেয়ে আমেরিকার এই নির্বাচন নিয়ে কথা বলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এদেশে একটি শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন করার জন্য বাইডেন প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছেন, মিস্টার পিটার ডি হাসের মাধ্যমে, ডোনাল্ড লুয়ের মাধ্যমে, আজরাজিয়ার মাধ্যমে, কিন্তু তারা আসলে শেষ অবধি ভারতের সঙ্গে পেরে ওঠেননি। এবং এই অপমান নিয়ে মিস্টার পিটার ডি হাসকে বাংলাদেশ থেকে চলে যেতে হচ্ছে এবং সবাই বলা বলি করছে যে তিনি রাগে, ক্ষোভে, অপমানে পদত্যাগ করছেন। সত্য মিথ্যা জানি না। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে সকল কর্তা ব্যক্তি, ইনক্লুডিং মিস্টার ব্লিংকেন, তো তারাও বিব্রত, আগের মতো কথাবার্তা বলছেন না। আর অন্যদিকে যে ভারত বাংলাদেশের এই যাকে বলা হয় দামি নির্বাচন নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেছে, তারা এখন মহাকালের গজবের মধ্যে পড়েছে মোদী সরকার। এবং এখানে কংগ্রেস এবং তার সহযোগীরা যেভাবে লাইমলাইটে চলে আসছে এভরিডে, প্রতিদিন, সেক্ষেত্রে ভারত বাংলাদেশ নিয়ে তাদের যে নাক গলানো, এই বিষয়টি আপাতত বন্ধ রেখেছে। ফলে এই মুহূর্তে সরকারকে, অর্থাৎ আওয়ামী লীগকে, তার নিজের শক্তিতে বলিয়ান হয়ে দাঁড়াতে হচ্ছে। কোনো আমেরিকান শক্তি তাকে এই মুহূর্তে বাধা দিচ্ছে না, আর কোনো ভারতীয় শক্তি তাকে সাহায্য করছে না। আর এই সুযোগে চীন তাকে প্রবলভাবে টানছে। কাজেই দেখা যাক আওয়ামী লীগ কী করে। আমরা এখন আমেরিকার নির্বাচন নিয়ে কথা বলি।
এর কারণ হলো বাইডেন যদি আবার ক্ষমতায় আসেন, সঙ্গত কারণে তিনি বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি যদি আসেন, এটি আওয়ামী লীগের জন্য মারাত্মক একটি হুমকি হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে বাইডেনকে আমেরিকার জনগণ ভোট দেবেন কি দেবেন না, বা ডোনাল্ড ট্রাম্প যদি আসেন, তাহলে মূলত নরেন্দ্র মোদী লাভবান হবেন, সৌদি আরবের বাদশাহ সালমান সাহেব এবং তার পুত্র মোহাম্মদ বিন সালমান তারা লাভবান হবেন। অন্যদিকে সঙ্গতি কারণে এই চক্র ধরে চীন, তারপরে রাশিয়া, ভারত এবং সঙ্গতি কারণে বাংলাদেশ এই ব্লকের মধ্যে থেকে অনেকটা নিরাপদ এবং নিশ্চিন্তে থাকবেন। তো নির্বাচনকে কেন্দ্র করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার বাইডেন তাদের যে প্রাথমিক একটি বিতর্ক হয়েছে, এটি মার্কিন নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি জনমতের জন্য, ভোটের ফলাফলের জন্য এবং মার্কিন জনগণকে উজ্জীবিত করার জন্য এ সকল যে প্রেসিডেন্সিয়াল ডিবেট খুবই গুরুত্বপূর্ণ সে প্রথম থেকে। তো এই যে প্রাথমিক একটা বিতর্ক হলো, সেই বিতর্কে নিরঙ্কুশভাবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হয়েছে এবং মিস্টার বাইডেন তিনি মারাত্মকভাবে পরাজিত হয়েছেন, বিপর্যস্ত হয়েছেন এবং বিব্রত হয়েছেন। ফলে এই নির্বাচনের খুব অল্প আগে যে কথাটি হচ্ছে আমেরিকান সমাজে, এবং এটা নিয়ে ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা, নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী পত্রিকা এবং আরও অনেক যে লবি রয়েছে, ইহুদি লবি রয়েছে, খ্রিস্টান লবি রয়েছে, তো পশ্চিমা লবি রয়েছে, ন্যাটোর যে লবি রয়েছে, সব মিলিয়ে এখন বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটদের মধ্যে বিকল্প প্রার্থী দাঁড় করানোর জন্য একেবারে জোর তৎপরতা চলছে। এবং এটি মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে নির্বাচনের 3.5 মাস বা 4 মাস আগে এইভাবে প্রার্থী পরিবর্তনের যে নজির এই মুহূর্তে আমার কাছে জানা নাই। আমি হয়তো লেখাপড়া করলে দেখতে পারবো যে অতীতে কোনো ক্ষেত্রে এভাবে ঘটেছে কিনা, বাট এটা এইভাবে হচ্ছে। এর কারণ হলো যে মার্কিন সমাজের যে এলিট শ্রেণী যারা রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, এবং বিশেষ করে ন্যাটো এবং যাকে বলা হয় ইউরোপ আমেরিকার যে আমেরিকার মিত্ররা রয়েছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থাতে আসতে দিতে চান না। তারা জানে যে পাগলাটে এবং খ্যাপাটে লোকটি আসলে ন্যাটো বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকা এবং ইউরোপের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে, সেই বন্ধুত্বটি নষ্ট হয়ে যেতে পারে। তো কাজেই যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে হবে, এবং এইবার যদি ডোনাল্ড ট্রাম্প ঠেকে যায় এবং ঠকে যায়, তাহলে অনাগত দিনে রিপাবলিকানদের মধ্যে যেই আসুক না কেন, সেটি আসলে দেশ জাতির জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি আসেন, তাহলে আমেরিকার অবস্থা যে উত্তর কোরিয়ার মতো হবে না, তুরস্কের মতো হবে না, ভারতের নরেন্দ্র মোদীর মতো হবে না, একথা আমেরিকান জাতি বুকে হাত দিয়ে বলতে পারবে না। ফলে আমেরিকা এখন তাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য রীতিমতো সবাই উঠে পড়ে লেগেছেন। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য রিপাবলিকানদের মধ্যে যারা উগ্রবাদী, তাদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, যে উন্মাদনা ভারতে আরএসএস এর হয়েছিল, তারপর শিবসেনার হয়েছিল, বিজেপির হয়েছিল, নরেন্দ্র মোদীকে আনার জন্য যে বুসার অব দ্য গুজরাট তাকে ক্ষমতায় বসানোর জন্য যে কাণ্ড ভারতে হয়েছে, তার চেয়ে দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ উন্মাদনা এখন মার্কিন নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে, যারা রিপাবলিকান পার্টির সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে কৃষ্ণাঙ্গ বিরোধী, যারা সাদা চামড়ার মানুষদের পক্ষে রাজনীতি করতে ইচ্ছুক। এই মানুষগুলো রীতিমতো পাগল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে আনার জন্য। এবং ডোনাল্ড ট্রাম্প যা কিছু করুক, তার অনেকগুলো বিয়ে আছে, সেক্সুয়াল স্ক্যান্ডাল আছে, অনিয়ম আছে, দুর্নীতি আছে, গাম্বেলিং আছে, ডাজ নট ম্যাটার। তারা তাকেই চাচ্ছে, পাগলের মতো চাচ্ছে, একেবারে সিন্দাবাদের দৈত্যর মতো তাকে চাচ্ছে, যে এছাড়া আমাদের আমেরিকান জাতির আর কোনো উন্নয়ন নেই। তো এইরকম একজন দৈত্য বা অসুর, যার কোনো সুর নেই, প্রচণ্ড শক্তি তার গায়ে, তো এই মানুষটিকে মোকাবেলা করার জন্য জো বাইডেনের মতো আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ, রাজনীতিতে যার কোনো স্পট নেই এবং তিনি বয়সের ভারে নুজ্জ। আমেরিকাতে অনেক 80-82 বছরের লোক আছেন যারা এখনও রীতিমতো বক্সিং করেন, কিন্তু
জো বাইডেন ঠিক ওইরকম সুস্থ নন। তিনি অসুস্থ। তিনি বেশ কয়েকবার পড়ে গিয়েছেন। হাঁটতে গিয়ে তাকে খুব সতর্কভাবে হাঁটতে হয় এবং অনেকটা পুতুলের মতো তিনি আস্তে, 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 আস্তে রোবটের মতো হাঁটেন। দুর্বলতার কারণে, বয়সের কারণে তার কথা জড়িয়ে যায়। তিনি ভুল করে ফেলেন। অনেক কথা ভুল করে ফেলেন এবং অনেক কথা তিনি কাউন্ট করতে পারেন না। ফলে রাজনীতিতে তার যে ভালো মানসী, তার যে অভিজ্ঞতা সবকিছুই ঠিক আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে তার এই যোগ্যতাগুলো তার জন্য এবং ডেমোক্র্যাটদের জন্য বুমেরাং হয়ে গেছে। এখানে একজন শক্তিশালী বারাক ওবামার মতো লোক দরকার, বিল ক্লিন্টনের মতো লোক দরকার এই মুহূর্তে। তো সেই দিক থেকে এখন সবচেয়ে বেশি যে নামটি আসছে সেটি হলো মিশেল ওবামার নাম। বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা, আপনারা জানেন যে তিনি বারাক ওবামার চাইতেও জনপ্রিয়, প্রচণ্ড জনপ্রিয়। এবং ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে তিনি যে রেকর্ড ব্রেক করেছেন ভালো কর্মের, এটি অন্য কোনো ফার্স্ট লেডি করতে পারেননি। ২ নম্বর হলো তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার সত্ত্বেও তিনি হোয়াইট যারা চামড়ার মানুষ তাদের মধ্যে যে শ্রদ্ধা জাগানিয়া ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করেছেন, এই কারণে তার একটা নিদারুণ জনপ্রিয়তা রয়েছে। তিনি অতি উচ্চ শিক্ষিত, প্রজ্ঞাবতী এবং তাদের যে দাম্পত্য সম্পর্ক, মানে বারাক ওবামার সাথে তার যে সম্পর্ক এটি হিলারি ক্লিন্টনের মতো নয়। এখানে কোনো স্ক্যান্ডাল নেই। তাদের মধ্যে যে প্রেমময়তা, সুখ এবং শান্তির যে প্রেম এবং তাদের যে সন্তান সন্ততি নিয়ে একটি সুন্দর সুখী সংসার, এটি আমেরিকান যারা সাধারণ ভোটার রয়েছে তাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করে যে এইরকম একজন মহিষী রমণীকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রূপে হোয়াইট হাউসে পাঠানো হয় তাহলে একটি নতুন ইতিহাস। বারাক ওবামা যেভাবে কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট হয়ে একটা ইতিহাস গড়েছেন, আর মিশেল ওবামা যদি যান তাহলে একে তো কৃষ্ণাঙ্গ, দ্বিতীয়ত নারী। এটি আমেরিকার যে উদারনৈতিক রাজনীতি, সেই রাজনীতিকে বহু অংশে পাল্টে দেবে। নাম্বার 1। নাম্বার 2 হলো মিশেলের যে ইন্টেলিজেন্স, তার যে ভালো মানসী, তার যে জনপ্রিয়তা এবং তাকে কেন্দ্র করে যে শ্রদ্ধা এবং আবেগ মার্কিন সমাজে রয়েছে। তিনি যখন হাসেন কোটি কোটি মার্কিন নাগরিক হাসেন, তিনি যখন কাঁদেন আবেগপ্রবণ হয়ে তখন শুধু মার্কিনীরা কাঁদে নয়, সারা দুনিয়ার মানুষ কাঁদে। এই জিনিসগুলো বারাক ওবামা এবং তার পরিবার কিন্তু প্রতিষ্ঠিত করে গেছে এবং মার্কিন প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে মার্কিন কংগ্রেসে, মার্কিন সিনেটে, বিভিন্ন অঙ্গরাজ্যে, প্রাইমারিতে, এরপরে ধরুন প্রাইমারি ভোটের যে জায়গাগুলো আছে সেখানে, তারপর মার্কিন জুডিশিয়ারিতে যেটাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস, সেখানে, পেন্টাগনে, সব জায়গাতে কিন্তু বারাক ওবামা এবং মিশেল ওবামার একটা নিদারুণ জনপ্রিয়তা রয়েছে। এই জন্য অনেকে বলার চেষ্টা করছেন ডেমোক্র্যাটদের মধ্যে যে অতি দ্রুত যদি ডোনাল্ড ট্রাম্পকে সত্যিকার অর্থেই পরাজিত করতে হয় আর ডেমোক্র্যাটদেরকে যদি পরাজয়ের হাত থেকে বাঁচাতে হয় তাহলে জো বাইডেনের পরিবর্তে এই মুহূর্তে মিশেল ওবামাকে নিয়োগ দেওয়া ছাড়া বিকল্প কোনো হাত, বিকল্প কোনো পদ্ধতি বা বিকল্প কোনো উপায় ডেমোক্র্যাটদের নেই কিংবা আমেরিকানদের নেই। ডোনাল্ড ট্রাম্প আসবেই, এখন সেই আশা একমাত্র মিশেলকে দিয়ে মোকাবেলা করা সম্ভব, এর বাইরে অন্য কাউকে দ্বারা সম্ভব নয়। তো মার্কিনীরা অনেক বড় জাতি, জ্ঞান, গরিমা, প্রজ্ঞা, তাদের ভালো মানসী, তাদের আরও অনেক কিছু রয়েছে প্রশংসার। তো এই যে তাদের যে একটা ন্যাশনাল ক্রাইসিস এই মুহূর্তে শুরু হয়েছে সেটা তারা কিভাবে মোকাবেলা করে সেটাই দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।